ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের ডব্লিউবিটি এর আমরা প্রথম সেট অলরেডি প্রোভাইড করে দিয়েছিলাম। যেহেতু এবিটি একটু সলিউশন প্রোভাইড করছিলাম অন্যরকম ভাবে, সেই কারণে একটু টাইম তোমাদের নিয়ে নিলাম। তো তোমাদের সব পার্ট সলিউশন প্রোভাইড করে দেবো যারা ডব্লিউবিটি কিনেছো। তো ডব্লিউবিটি এর আমাদের প্রথম পেজ হয়ে গেছে, আজকে সেকেন্ড সেটের যে পেজ নাম্বারটা আছে আমি একটু দেখে নিই, জাস্ট তোমাদের বলছি আমি। সেকেন্ড সেটের পেজ নাম্বারটা আছে 55, অর্থাৎ 55 পেজে তোমাদের সেকেন্ড সেট আছে হাওড়া ডিস্ট্রিক্ট স্কুলের কোশ্চেন। তার সলিউশন টোটাল ইন ডিটেলসে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। টোটাল আশা করি সেটা ভীষণভাবে তোমাদের হেল্প করবে। তো অবশ্যই প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। থাম্বনেলে টাচ করে বুঝতে পেরেছো আজকে তোমাদের সেট 2 প্রোভাইড করা হচ্ছে ডব্লিউবিটি এর। মানে এমসিকিউ গ্রামার রাইটিং আমরা এটা দেখাবো তোমাদের। আনসিনের যেহেতু ডিফারেন্ট হতে পারে, আনসিন সলিউশন আমরা অন্যরকমভাবে প্রোভাইড করবো, তার জন্য সাথে থাকো, আনসিনের সলিউশন আমরা পাবে। তারপরে দেখো, তাহলে এখানে আমাদের যে দেখি এখানে পার্ট সেকেন্ড টু হাওড়া ডিস্ট্রিক্ট কোশ্চেন এখানে আছে। প্রথম কোশ্চেন, হোয়েন দ্য নিউ প্যাসেঞ্জার টক অ্যাবাউট দ্য গার্ল আইস, যখন নতুন প্যাসেঞ্জারটি মেয়েটির ভয়েস মানে মেয়েটির আইস সম্পর্কে, চোখ সম্পর্কে কথা বলছে, তার টোনটা কেমন ছিল? তো অবশ্যই স্যাড, দুঃখিত লাগছিল অবশ্যই। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের মতে দ্য লোকালিটি ইন হুইচ হি লিভড, যে লোকালিটি তিনি বাস করতেন সেটা কেমন? সেটা অবশ্যই সকলে সম্মিলিত একসঙ্গে সে বসবাস করতেন, কোএক্সিস্টেন্স। মিসেস বেটস ইন্টিমিডেট রোজার, মিসেস রোজারকে যখন সে মানে অ্যাকচুয়ালি সে ভয় পেয়েছে, রোজারকে ভয় দেখানো যেটা, সেটা কী করে? ফার্স্ট অফ অল যখন কিক করেছিল, তাই কিকিং করার ফলে সে কিন্তু এটা ভয় মতো পেয়ে গিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য বেস্ট টাইম টু বিগিন অ্যাকশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? প্রেজেন্ট, বর্তমান সময়টার কথা বলা হচ্ছে। পোয়েট্রি থেকে চলে আসে আমরা, ইন অন কিলিং আ ট্রি, দ্য ট্রি ইজ ফাইনালি কিড, এখানে গাছটা মেরে ফেলা হবে। এখানে অপশন অনুযায়ী আপডেটের যখন থেকে উপরে ফেলা হবে। দ্য সানবিনস রেইনস আপন দ্য হলো, আপন দ্য হোল কোয়াতে পড়ছে, ফ্রম দ্য মাউন্টেন, পর্বতের উপর থেকে সূর্যরশ্মিগুলো আসছে। দ্য অন্ডারেস্ট ইন ইস সেট, তাহলে এখানে ছায়া বলতে কার ছায়ার কথা বলা হচ্ছে? ডেথের ছায়ার কথা বলা হচ্ছে। দ্য গ্রাস ওপার ফ্লাইস ফ্রম, গ্রাস ওপার কোথায় উড়ে বেড়ায়? হেজ টু হেজ, একটা তৃণভূমি থেকে আর একটা হেজ টু হেজ মানে ঝোপ, একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। নেক্সট চলে আসি আমরা ড্রামার কোশ্চেন। ড্রামারতে যে এমসিকিউ রয়েছে, লোমোভস হেলথ প্রবলেম, লোমোভের যে হেলথ প্রবলেম এখানে যেগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই তার স্লিপের যে সমস্যা, ঘুমানোর সমস্যা এটা রয়েছে। লোমোভস অ্যাকিউজ চুবুকুপকে, চুবুকুপ হচ্ছে ল্যান্ড গ্রেভিং করছে, বাজেয়াপ্তকারী, জমি বাজেয়াপ্ত করে নিচ্ছে, দখল করে নিচ্ছে আর কি। অ্যাকর্ডিং টু চুবুকুপ, অন পজিটিভ ফিচার্স অফ গেজের ভালো দিক কোনটা ছিল? ওয়েল ডেভেলপড রিপস, এটা শুধু ভালো দিক। লাস্ট কোশ্চেন এখান থেকে যেটা রয়েছে এমসিকিউ, নাতালিয়া গেটস টু নো লোমোভস পারপোজ অফ ভিজিট, নাতালিয়া কখন জানতে পারে লোমোভের আসার যে আসল উদ্দেশ্যটা জানতে পারে কখন? যখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় সেই সময়। তো এই এমসিকিউ যে 12টায় তোমাদেরকে 12 পেতে হবে, কারণ জানো এমসিকিউ খুবই ভাইটাল। এগুলো করতে যারা প্র্যাকটিস করবে না, বেশি সময় লাগবে না, পরীক্ষায় ইজিলি তোমরা করতে পারবে। তো দেখো, আমরা এখান থেকে প্রোজের পার্ট থেকে দুটো করে কোশ্চেন আমরা যেমনভাবে দেখি সেইভাবে দেখে দুটো করে আনসার আমরা করে দেবো। হোয়াট ডিড দ্য অথর ট্রাই টু হাইড ফ্রম দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট, আইস হ্যাবিটে ন্যারেটর আর কি, অথর আর কি, মেয়েটিতে কী লুকাতে চেয়েছিল? তার ব্লাইন্ডনেসটা আমরা আনসার দেখিয়ে দিচ্ছি। তো দেখো একবার দেখে নাও তাহলে। তাহলে এখানে কী রয়েছে তাহলে? দ্য অথর ট্রাই টু হাইড হবে, এখানে হাইটটা বাদ পড়ে গেছে, HID, ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল ইন দ্য স্টোরি ইন দ্য শর্টেস্ট টু আইস হ্যাবিটে তার ব্লাইন্ডনেসটা লুকানোর চেষ্টা করছিলেন। নেক্সট আমরা যে কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট হার ডেস্টিনেশন ইন দ্য আইস হ্যাবিটে কে তাকে সম্ভবত মানে রিসিভ করবে মেয়েটিকে? তো অবশ্যই তার দ্য আন্ট অফ দ্য গার্ল ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট হার ডেস্টিনেশন, তার গন্তব্যে, যেটা সাহারানপুরে তাকে রিসিভ করবে তার আন্ট। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাতে, ওয়ার দ্য মস্ক প্রেয়ার চান্টেড, কোন ভাষাতে যে মসজিদ যে নামাজটা পড়া হচ্ছে সেটা কোন ভাষাতে? অবশ্যই দ্য মস্ক প্রেয়ার্স ওয়ার চান্টেড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ভাষায় সেটা পড়ানো হচ্ছে বা সেটা নামাজটা পড়ছে আর কি অ্যারাবিক ভাষায়। হোয়ার ডিড রজার ওয়াশ হিজ ফেস, কোথায় রজার তার মুখটি ধুয়েছিল? দ্য রজার ওয়াশড হিজ ফেস ইন দ্য সিঙ্ক অফ মিসেস জোনসের হাউসে, যেখানে ট্যাপ ছিল সেখানে সে মুখটা ধুয়েছিল। হোয়াট ওয়াজ ইন দ্য কালামস ফাদার, কালামসের বাবার বলতে কোনটা সহজাত গুণাবলী ছিল আর কি। সো অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, উইজডম ওয়াজ ইননেট ইন হিজ ফাদার, তার বাবার মধ্যে এই সহজাত গুণ সেটা ছিল হচ্ছে তোমার বুদ্ধি, যেটা উইজডম, জ্ঞান যেটা। হোয়াট কম্বাইন্ড টু আপসেট রোজার ব্যালেন্স, কোন জিনিসটা কি রোজারের যে ভারসাম্য সেটা হারিয়ে দিয়ে গেছিল কার ফলে আর কি? রোজার্স ওন ওয়েট, তার নিজস্ব দুটো জিনিস, নিজের যে ওয়েট এবং ওয়েট অফ দ্য পার্টস অফ মিসেস জোনসের পার্টস, এই দুটো জিনিসের ওজনে কিন্তু তার ভারসাম্য হারিয়ে গিয়েছিল এবং সে পড়ে গিয়েছিল। হোয়ার ডিড দ্য জার স্লিপ ইন দ্য হারমিট প্লেস,
এটা প্লেস বান ভুল আছে, যা হোক হারমিটের প্লেসে সে কোথায় ঘুমিয়েছিল জার আর কি। তো জার দেখো, দ্য জার স্লেপ্ট অন দ্য থ্রেশহোল্ড ইন দ্য হারমিটস হাট, হারমিটের কুড়ে ঘর যে চৌকার ছিল, চৌকারে যে প্রবেশদ্বার সেখানে শুয়ে পড়েছিলেন বা ঘুমিয়ে পড়েছিলেন। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু বিয়ার্ড ম্যান অ্যাবাউট হিজ প্রপার্টি, কোন প্রতিশ্রুতি দিয়েছিল বা কী প্রতিশ্রুতি দিয়েছিল জার বিয়ার্ড ম্যানটিকে তার সম্পত্তি সম্পর্কে যারা বাজেয়াপ্ত করেছিল তার ভাইয়ের কাছ থেকে। জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি, তার প্রপার্টি তাকে ফিরিয়ে দেবেন। নেক্সট আমরা চলে আসি কবিতার কোশ্চেন। দেখো কবিতার কোশ্চেন এখানে অনেক দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ইজ দ্য ট্রি রুপড, ট্রিকে কেন বাঁধা হবে দড়ি দিয়ে। ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, এটা তোমার কোটেশনের মধ্যে দেবে, অন কিলিং আ ট্রি এটা তোমরা কোটেশনের মধ্যে অবশ্যই দেবে। অন কিলিং আ ট্রি বাই গিয়া প্যাটেল, আ ট্রি ইজ রুপ টু পুল ইট আউট অফ দ্য গ্রাউন্ড, তাকে গ্রাউন্ড থেকে উপরে ফেলার জন্য দড়ি বাঁধবে, অ্যান্ড টু কিল ইট, তাকে হত্যা করার জন্য। নেক্সট এখানে বলছে হোয়াট আর স্মল টুইগস ডেসক্রাইব, স্মল যে ছোটো ছোটো টুইগসগুলো আছে যেগুলো কচি পাতা, সেগুলো কী কেমনভাবে বর্ণনা করা হচ্ছে। দ্য স্মল টুইগস আর ডেসক্রাইব অ্যাজ গ্রিন অ্যান্ড কার্ল, সেগুলো সবুজ এবং কোচকানো কচি কচি আর কি। হোয়াট ডাজ দ্য সোলো স্ট্রিম লিভ অন দ্য গ্রাস, সেই ঘাসের ওপরে সোলো স্ট্রিম আর কি, যেটা ধীর গতিতে নদী বয়েছিল সেটা কী ফেলবে। লিভস লং স্ট্যান্ড অফ সিলভার, রূপালি কালারের যে দীর্ঘ ফিতের মতো একটা কিছু, সেটা কিন্তু ওই ঘাসের মধ্যে পড়ে থাকবে। হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার টু, সোলজার স্মাইলটা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখো সোলজার স্মাইলটা তোমরা জানো সকলেই, যা পড়েছো। দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার উইথ দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা কিনা যার মধ্যে কোনো পাপ নেই, উইথাউট কিল অ্যান্ড জেন্টাল। নেক্সট, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ সামার লিজ, সামার লিজের যে লিমিটেশন সেটা কী ছিল। দেখো লিমিটেশন অফ সামার লিজ ইজ উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার 8 ইজ দ্যাট সামার ইজ শর্ট লিভড আনপ্রেডিক্টেবল অ্যান্ড হার্স, সেটা কেমন, সেটা তোমার হচ্ছে তার ডিউরেশন খুবই কম এবং সেটা যে কোনো সময় ডিস্ট্রয় হতে পারে, সেটা এবং সেটা হার্স কখনো কখনো যে রাফ উইন্ড যেগুলো থাকে সেগুলো কিন্তু নিজে কন্ট্রোল করতে পারে না, অন্যের প্রতি তার এফেক্ট ফেলে, যার ফলে তার ডার্লিং বার্ডগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তারপর হুজ গোল্ডেন কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার, এখানে কার গোল্ড কমপ্লেক্সন, গোল্ডেন বইয়ে গোল্ডই থাকবে, গোল্ড কমপ্লেক্সন কার গোল্ড কমপ্লেক্সনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো অবশ্যই দ্য গোল্ড কমপ্লেক্সন রেফার টু দ্য টু ইন দ্য পোয়েম ইজ দ্যাট অফ দ্য সান, সূর্যের কালার সেটা উল্লেখ করা হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাস দ্য গ্রাসহোপার সিট আন্ডার দ্য প্লেজেন্ট ওয়েট, কেন গ্রাসহোপার বা কখন গ্রাসহোপার সেই আগাছা নিচে বসে পড়ে বইয়ে অনুযায়ী তোমার টেক্স রেস্ট লিখতে পারো, এটা ছিল আমি এটা দিয়েছি, বাট তোমরা অবশ্যই পরীক্ষা হলে এইটা লিখবে, টেক্স রেস্ট। দ্য গ্রাসহোপার টেক্স রেস্ট আন্ডার আ প্রেজেন্ট ওয়েট হোয়েন হি ট্রাইড আউট অফ ফান, মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে বিশ্রাম নেয়। লাস্ট কোশ্চেন এখান থেকে আছে, হোয়াট ব্রিং সাইলেন্স উইন্টার, কোন জিনিসটা উইন্টারে নিস্তব্ধতা নিয়ে আসে। ফ্রস্ট ব্রিং সাইলেন্স ইন দ্য উইন্টার, তুষার নিয়ে আসে নিস্তব্ধতা। তারপর আমরা চলে আসি লং কোশ্চেনগুলো অনেক সময় দেখে নাও, যাদের WBTA নেই তোমরাও স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা অন্য যে টেস্ট পেপার কিনেছো, ABT হোক বা WBH হোক, যেটা কিনেছো তার সঙ্গে তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করে দেখে নেবে। এবার চলে আসি আমরা গ্রামারের পার্ট। এখানে দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, এটা হিজ সেড, এটা ইন্ডিয়াকে স্পিচ করতে বলেছে। তো এখানে একটা খেয়াল লাগবে, তাহলে হিজ সেড দ্যাট করে দিচ্ছ। ওয়ার থাকলে কি লিখি আমরা, ওয়ার থাকলে লিখি হচ্ছে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন বসে, মায়ের পরিবর্তে যেহেতু হি আছে তাহলে হিজ প্যারেন্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে একদম ইজিলি এখানে দেখতে পাচ্ছ খুবই সহজ একটা ন্যারেশন চেঞ্জ এখানে রয়েছে। তাহলে কি লিখবে, হি সেড দ্যাট হিজ প্যারেন্টস হ্যাড বিন ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, তাহলে এখানে হ্যাড বিন হবে, এটা খেয়াল রাখতে হবে, হ্যাড বিন হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে। নেক্সট রয়েছে মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভিং গন দ্য রোডস ওয়ার কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এটা স্প্লিট করতে হবে, একদম ইজি করে দেবে, হ্যাভিংটাকে হ্যাভ করে দাও, বাকি দুটো পার্টি ডিভাইড করে দাও, একদম সহজভাবে করবে, বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দ্য মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, এটা করছো প্রথম পার্ট, দ্বিতীয় পার্টি করছো দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, একদম ঠান্ডা মাথায় করবে, কোনো রকম হেরেক দেওয়ার দরকার নেই, স্প্লিট মধ্যে ভাগ করে দাও। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াচ ওয়াকিং অ্যালন, দেখো যখন কোনো সেন্টেন্সে অ্যান্ড থাকবে, কমপ্লেক্স করতে বলবো যখন, কিছু না, হোয়েন অ্যাড করে দেবে, কি অ্যাড করে দেবে, হোয়েন অ্যাড করে দেবো, হোয়েন অ্যাজ এম অ্যাড করবে। তাহলে এখানে দেখো, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, সময়টা ছিল কখন, সময়টা ছিল হচ্ছে তোমার 11টার সময় রাত্রিরে, হোয়েন অ্যান্ড তুলে হোয়েন অ্যাড করে দাও, হোয়েন সি ওয়াজ গোয়িং অ্যালন, এই ওয়াকিং অ্যালন, তাহলে এখানে তোমার একদম অ্যাড করে দাও। তাহলে ইট ওয়াজ, দেখতে পাচ্ছ, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট হোয়েন সি ওয়াজ ওয়াকিং অ্যালন, সময়টা ছিল রাত্রি 11টা যখন তিনি একা হাঁটছিলেন বা ফিরছিলেন।
অন শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, নেগেটিভ করতে হবে যে একজন উচিত যা ঘটে চলছে তাতে অংশগ্রহণ করা, যা ঘটে চলছে সব কিছুতে অংশগ্রহণ করা, নেগেটিভ করতে বলছে। তো অবশ্যই এটা ওই যে শুড আছে না, শুড কি আছে এখানে, শুড অলওয়েজ অ্যাটেন্ড, তাহলে এই অলওয়েজের পরিবর্তে নেভার, নেভার করে দাও, তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার দিচ্ছি আমি। এবার যখন নেভার অ্যাড করবো, অ্যাটেন্টিভের অ্যাটেন্টিভ যেটা আছে সেটা ইন অ্যাটেন্টিভ করে দেবো। তাহলে অন শুড নেভার বি ইন অ্যাটেন্টিভ টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তাহলে শুধু এইটুকু চেঞ্জ করলেই তোমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে নেগেটিভে। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটাই তোমরা করবে। নেক্সট আছে ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, এটা রেসিস্টের নাউন ফর্ম ইউজ করতে হবে। আগেও আমরা কোনো সেটার পেয়েছিলাম অন্য কোনো টেস্ট পেপারে। তো এখানে দেখো ফিউ গার্লস, রেসিস্টের পরিবর্তে রেসিস্টেন্স ইউজ করবো, তাহলে ফিউ গার্ল হ্যাভ রেসিস্টেন্স টু ফ্ল্যাটারি, এটা ইজিলি করতে পারছো। নেক্সট রয়েছে দ্য জার উইথ দ্য হারমিট হেল্প ক্যারিড দ্য ওয়ান্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, এখানে অবজেক্ট দ্য ওয়ান্ডেড ম্যান সামনে আনো, ক্যারিড আছে V2 ওয়াচ প্লাস V3, তারপরে এটা এক্সট্রা পার্ট অ্যাড করতে পারো, তারপরে বাই দিয়ে এটা লিখে দিচ্ছ। তাহলে দেখে নাও, তাহলে এখানে চেঞ্জ করলে কি আসছে, দ্য ওয়ান্ডেড ম্যান ওয়াজ ক্যারিড ইনটু দ্য হার্ট বাই দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, খুবই সহজে তোমরা করতে পারবে আশা করি। এবার আমরা চলে আসি এখানে যে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন লিখতে হবে। প্রথম যেটা রয়েছে, প্রথমে কি লিখবে, অবশ্যই ইন, এখানে ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, তারপরটা যেটা লিখবে বিহাইন্ড, তারপরটা লিখবে বিহাইন্ড গ্যাস প্লেট অ্যান্ড মিসেস জোনস, এটা থ্যাংক ইউ ম্যামকে দেওয়া। বিহাইন্ড এখানে লিখবে দ্য স্ক্রিন, দ্য ওম্যান ডিড নট ওয়াজ দ্য বয় to see if he was going to run away. Now she watched her purse which she left, এটাও বিহাইন্ড করবে, খুব একটা ভালো অবশ্যই করবে। তারপরে চলে আসি আমাদের একটা ইজি একটা 1 নাম্বার এখানে রয়েছে, যেটা চেঞ্জ করতে হবে, অ্যাটেনশনের পরিবর্তে আদার এগেন, অ্যাটেনশনের পরিবর্তে অ্যাটেন্টিভ হতে হবে। তাহলে এর পরিবর্তে এই জায়গাটা শুধু অ্যাটেন্টিভ লিখে সেন্টেন্সটা রিরাইট করে দেবে, আবার পুনরায় লিখে দেবে। আনসিনেই বললাম, আনসিন আলাদা করে প্রোভাইড করবো, আনসিনের জন্য তোমাদের হেডিং নেওয়ার কোনো প্রয়োজন নেই। রাইটিংয়ে চলে আসি আমরা। প্রথম রাইটিং এখানে দেখতে পাচ্ছ, ইউর ক্লাব হ্যাজ রিসেন্টলি অর্গানাইজ, যে তোমার ক্লাব রিসেন্টলি একটা আয়োজন করেছে, ওই যে ডোনেশন, যে ভিকটিম যারা আছে, শিকার হয়েছিল বন্যা বা ল্যান্ডফলে যারা শিকার হয়েছিল ওয়েনাডে কেরালায়, তাদেরকে আমরা ডোনেশন করব, তাদেরকে হেল্প করব, সেই কারণে আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করব আর কি। তো সেই নিয়ে টোটাল আমাদের এটা লিখতে হবে। টাইটেলে তোমাদের টোটাল ওয়ার্ড লিমিটেড জানো 150 ওয়ার্ড, আমি এখানে একটা মোটামুটি লিখে দিয়েছি, তোমরা দেখো। গেট ইনিশিয়েটিভ ফর দ্য ভিকটিম ইন ওয়াইনাডের জন্য এটা দিচ্ছ। আর একটা জিনিস, এখানে তুমি কি লিখবে, এখানে বাই দিয়ে এখানে নিজের নাম লিখছো, বাই দিয়ে নিজের নাম, তুমি নিজের নাম, তোমার যেটা নাম সেটা এখানে দেবে বাই দিয়ে, এই সাইডে ডান সাইড লিখে দেবে, ঠিক আছে। তারপর এখানে যে ক্লাবের নাম দিচ্ছ, তারপরে তোমার এখানে ডেট আর প্লেস, আজকে এটা আমি লিখেছি, আজকে এটা দিয়ে দিলাম। তো এখানে তোমরা দেখে নাও যা রয়েছে, এখানে সুন্দর করে লেখা রয়েছে, আশা করি তোমাদের কোনো কোয়ারিশ হবে না, খুব ভালো। আবার ক্লাব পড়াচ্ছি না, তোমরা দেখে নাও এমনি রাইটিংয়ে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা লিখে নেওয়ার পরে যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসি, পুলিশ স্টেশনে যদি কোনো লেটার লিখতে হয়, সে লেটার কীভাবে লিখবে, সমস্ত পুলিশ স্টেশন লেটারের ফরম্যাট, এটা আমি এটা বহুবার দিই, প্রতিবার আমি এটা প্রোভাইড করি। তো এখানে যেহেতু সেম টু সেম এসে গেছে, আমি মিসিং মোবাইল ফোন দিয়েই করেছিলাম, তো সেটাই এখানে তোমাদের এসেছে, আমি আর নতুন করে লিখিনি, সেটাই আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো যখন কোনো পুলিশ ইনচার্জকে লিখবে অফিসে, তো সেখানে তোমরা অবশ্যই সেম ফরম্যাট ফলো করবে, সেমভাবে লিখবে, যে লাইটটা হাইলাইট করা আছে সেখানে তোমাদের মোবাইলে মডেল দেবে, এবং কিভাবে হারিয়েছে রেড পোর্শনগুলো মোবাইলের নাম দেবে, এবং যে কোনো ডকুমেন্ট হলে, অন্য কোনো ডকুমেন্ট হলে যে কোনো রেড পোর্শন আছে সেই পোর্শনগুলোই সেটা। ধরো আধার কার্ড হারিয়ে গেল, আধার কার্ড দরকার হয় না, ধরো তোমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেল, তাহলে মোবাইল ফোনের জায়গায় ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে, এবং তার ডিটেলস দিয়ে দেবে, যেভাবে আমি রেড পোর্শনগুলো কিন্তু সেগুলো উল্লেখ করে দেবে। এই হচ্ছে ফরম্যাট। এবং আদার ডকুমেন্ট হলে তখন তোমাকে এই লাইনটা ওই রেড লাইনে, এই যেখানে রেড লাইন যেটা আছে এইখানটায়, মানে এইটার পরিবর্তে এইটা লিখতে হবে, বোঝা গেছে, এইটার পরিবর্তে এইটা লিখতে হবে, তখন যদি অন্য কোনো ডকুমেন্ট হয় মোবাইল ছাড়া।
যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো, খুবই হেল্পফুল এই ক্লাসগুলো ফলো করলে রেগুলার ওয়েতে আশা করি সেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেটার রেজাল্ট করতে ভীষণভাবে কিন্তু হেল্প করবে। কারণ তোমরা জানো তোমাদের এই সমস্ত কোশ্চেনই কিন্তু বিভিন্ন সেটে, বিভিন্ন টেস্ট পেপারে বা ডাপেন দত্ত সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। তো সেই কারণে বলবো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে একটু হলেও কিন্তু প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে যাও না, প্র্যাকটিস করো। এবং যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, সো আজকে ক্লাস এখানে করছি, ভালো থেকো, বাই।